স্টুডেন্ট কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমাদের পড়াশোনার বিষয় সমতলে বস্তুকণার গতি। আজকে আমাদের পড়াশোনার বিষয় সমতলে বস্তুকণার গতি। আজকে আমরা সমতলে বস্তুকণার গতি থেকে তথা আমাদের যে গতিবিদ্যা চ্যাপ্টারটি আছে সেকেন্ড পেপারের, সেটা সকল ভয় দূর করতে চাই। আমি চাই তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ঝটপট মেনশন করে দাও, জানিয়ে দাও, লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, বলো আজকে গতিবিদ্যার তুলকালাম কাণ্ড হবে। সো যারা আছো, দেখি আমি ফার্স্ট কাকে পাচ্ছি, সবাই একটু ঝটপট মেনশন দিয়ে দেই। ইয়েস, আকলিমা আক্তারকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আকলিমা চলে এসেছে। আকলিমার মতো আরো যারা যারা আছো সবাই ঝটপট জয়েন করো। আমি দেখতে পাচ্ছি আফ্রিদিকে, আফ্রিদিও চলে এসেছে। হ্যালো আফ্রিদি, কেমন আছো ভাইয়া? আমরা এক যুগে প্রচারিত হচ্ছি 10 মিনিট স্কুল ফেসবুক পেজ এবং 10 মিনিট স্কুলের যে এডমিশনের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে। সো এই দুই জায়গা থেকে কিন্তু তোমরা আমার সাথে যুক্ত হতে পারো। জান্নাতুল ফেরদৌসকে দেখতে পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস মোস্ট লাইকলি আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তারপরও সে চলে এসেছে আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, সে চলে এসে আছে আজকে লাইভ ক্লাসে। শিমুলকে দেখতে পাচ্ছি, শিমুল চলে এসেছে। সাকিবকে দেখতে পাচ্ছি। আমি চাই তোমরা তোমাদের বন্ধু এবং বাকি যারা আছে সবাইকে ঝটপট জানিয়ে দাও। আর আমি আজকের ক্লাসে তোমাদের সমতলে বস্তুকণার গতির যত টাইপের প্রবলেম এমসিকিউ আসতে পারে সবগুলো সলভ করে দিব। একটা একটা টাইপ ধরে ধরে সলভ করে দিব। পারমিকা, পারমিকা রয়কে দেখতে পাচ্ছি, ইউটিউব থেকে জয়েন করেছে আমাদের সাথে। তোমরা সবাই জানো নিচে একটা ফর্ম দেওয়া আছে, অলরেডি তোমরা ফর্ম পেয়ে গেছো। এই ফর্মে ক্লিক করার মাধ্যমে তুমি কিন্তু এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সকল টপিকস পেয়ে যাবে। সো নো টেনশন, সবাই ঝটপট ক্লাস চলে আসো। ব্রাইট শাহকে দেখতে পাচ্ছি, সৌরভ রাজবংশীকে দেখতে পাচ্ছি। ইয়েস, জান্নাতুলকে ঠিকঠাক চিনতে পেরেছি। জান্নাতুল বলছে ইয়েস ভাই, আমি আপনার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভাই ভাই চলো আমরা সমতল বস্তুকণার গতি কাঁপাই। কে কে কাঁপাতে চাই বলো। এবং যেমনটা আমি সবাইকে বলে থাকি, বলো হাউ ইজ দ্য জোশ। কে কে ভয়ে আছে এই সমতলে বস্তুকণার গতি নিয়ে, কে কে ভয়ে থাকো তাদেরকে একটু দেখতে চাই। সমতলে বস্তুকণার গতি মেইনলি তোমাদের ফিজিক্স এবং ম্যাথের একটা মেলবন্ধন। ফিজিক্সের অলরেডি তোমরা এই সূত্রগুলো পড়ে ফেলেছ, নদী নৌকার ম্যাথ পড়ে ফেলেছ, সেই বিষয়গুলো আছে। উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য যে বিষয়গুলো আছে সেইগুলো আছে। এই সবগুলো বিষয় কিন্তু আমরা এই অধ্যায়েই পাবো। সো আমরা মিনিট ধরে ধরে ঘড়ির কাটার সাথে সাথে প্রবলেমগুলো সলভ করতে চাই। এইচএসসি 24 থেকে যারা আছে সবাই একটু ঝটপট কমেন্টে লিখে দাও এইচএসসি 24, এবং এক লাইনে তোমার বর্তমান যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশন সম্পর্কে আমাকে জানাও। এক লাইনে প্রিপারেশন সম্পর্কে আমাকে জানাও। আমি দেখতে পাচ্ছি বয় অফ পিস ইয়াসিন আলী, হ্যালো ইলিমা, লিজা, লিজা সরকার সবাইকে জয়েন করে আসছে, অনেককে মেনশন দিয়েছে। শাবাশ লিজা, শাবাশ। এবং ম্যাথ রিলেটেড তোমাদের কি কি হেল্প প্রয়োজন আমাকে জানিয়ে দাও, আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য ম্যাথের সকল সমস্যায়। নাইম ইসলামকে দেখতে পাচ্ছি, নুসরাতকে দেখতে পাচ্ছি, আখি বড়ুয়াকে দেখতে পাচ্ছি। সবাই ঝটপট চলে আসো। সৌরভকে দেখতে পাচ্ছি এইচএসসি 25 থেকে, যদিও এটা এইচএসসি 24 এর জন্য, বাট 25 যারা আছো তারাও কিন্তু ক্লাস করতে পারো। ভাস্করকে দেখতে পাচ্ছি, ভাস্কর চলে এসেছে 24 থেকে। রিফাত জয়েন করেছে স্টুডিও থেকে। সো সমতলে বস্তুকণার গতি সবচেয়ে ভয়ের পার্ট কোনটা তোমরা যদি আমাকে একটু বলতে পারো যে ভাইয়া আমি সমতলে বস্তুকণার গতির এই সেগমেন্টটাতে ভয় পাই, সেই ভয়কে আজকে আমরা জয় করতে চাই। আলহামদুলিল্লাহ, ভালো প্রিপারেশন, শুনে ভালো লাগলো। শিমুল, তানজুম তামান্না চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। কে কোন জায়গায় ভয় পায়, ভয়ে কি আছে সেটা বলি। প্রিপারেশন ভালো না। লিজা, কোন জায়গায় প্রবলেম আমাকে একটু বলো। চেষ্টা করছি স্যার, আপনার ক্লাসগুলো সুন্দর, থ্যাংক ইউ। সুন্দর হলে হবে না, পরীক্ষাতে কমনও করতে হবে, সেই ব্যবস্থা আজকে করার প্রস্তুতি নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যে পড়ার যে আমাদের রুটিনটা আছে, অ্যাপ্লাস যে মিশনটা আছে, অ্যাপ্লাস মিশনে যারা যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম যে ম্যাথটা আছে, প্রথম ম্যাথ। আমরা বোর্ডে আসা যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোকে বেশি প্রাধান্য দিব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম কোয়েশ্চেন স্রোত ও নদী সংক্রান্ত ম্যাথ। প্রতি টাইপ ধরে ধরে কী টাইপের প্রশ্ন আসে, কেমন আসে আমি তোমাদেরকেও করতে দিব। যারা যারা আটকে যাবা তারা আমরা নিজেরাও সলভ করে নিব। কে কে আমার সাথে ম্যাথ করতে আগ্রহী,
কে কে ম্যাথ করতে আগ্রহী, পড়তে আগ্রহী, চেষ্টা করতে আগ্রহী, ভুল করতে আগ্রহী? তারা সবাই হাত তুলি। যারা ভুল করতে আগ্রহী তারাও হাত তুলো। আমি চাই তোমরা ভুলের মাধ্যমে শিখো। আজকের লাইভ ক্লাসে লাস্ট ভুলটা করে যাও। যারা ভুলকে ভয় পাও তারা আজকের ক্লাসে লাইফের লাস্ট ভুলটা করো, অ্যাটলিস্ট সমতলে বস্তু কণার গতির। এবং ভুল করার পর তুমি শিখে নাও যে এটার সলভটা কি হবে। তখনই তোমার এই যে শিক্ষাটা আছে কখনোই ভুল করতে পারবে না। বৃত্তকেন্দ্র অভি, আমার অনেক প্রিয় স্টুডেন্ট, আমাদের রেগুলার স্টুডেন্ট অভিও চলে এসেছে। আশা করি অভি তার বৃত্তের কেন্দ্র থেকে বের হয়ে পরিধি বরাবর আজকে বিচরণ করবে এবং পুরো ক্লাসটা দেখে নিবে। ইন্টারেস্টেড? গুড। আমরা ভুল করতে চাই, প্রচুর ভুল করতে চাই এবং ভুল শুধরে বের হব। আজকে টার্গেট কি আমাদের? প্রচুর ভুল করব। আজকে টার্গেট কি? প্রচুর ভুল করব। ঠিক আছে? আর উদ্দেশ্য কি? ভুল করার পর যে সলিউশনটা পাবো সেই সলিউশনটা একদম মনে গেঁথে নিব পরীক্ষার খাতায় গিয়ে পর্যন্ত। ঠিক আছে? একদম অ্যাডমিশন পর্যন্ত, চান্স পাওয়া পর্যন্ত, এরপর যখন স্টুডেন্ট পড়াবার সেই পর্যন্ত। জানো, সাজন স্যারের ক্লাসে এটা ভুল করছিলাম, তখন আমি শিখছি, এখন আর কখনো এটা ভুল হয় না। সো সবাইকে ভুল করার জন্য স্বাগত জানাচ্ছি। চলো বেশি ভুল করি। প্রথম কোয়েশ্চেন আসছে এবং পরীক্ষার মতোই আমি তোমাদেরকে ওই পরীক্ষার পিয়ার প্রেশার যেটা 1 মিনিটের ভিতরে উত্তর দিতে হবে সেই জিনিসটাও নিয়ে আসছি। 1 মিনিটের ভিতরে উত্তর দিতে হবে সেই জিনিসটাও নিয়ে এসেছি। 1 মিনিটের ভিতরে অ্যান্সার করতে হবে। রেডি স্টুডেন্ট? Are you ready? Board, are you ready? Sir, are you ready? Camera, all set, ready, steady, go. আমাদের প্রথম কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনটা পড়ে তোমাদেরকে সলভ করার জন্য টাইম দিব। 2.45 কিলোমিটার প্রস্থের, এটা প্রস্থ দেয়া আছে, প্রস্থের নদীতে পানির স্রোতের 7/3 গুণ বেগে ও স্রোতের সাথে, কার সাথে? স্রোতের সাথে লম্বভাবে একজন সাঁতারু সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করলো। সে অপর তীরে যাত্রাবিন্দুর ঠিক বিপরীত স্থান হতে কত কিলোমিটার ভাটিতে পৌঁছাবে? সো এইখানে প্রথম যে বিষয়টা ছিল ভুল করার জন্য সেটা হচ্ছে প্রশ্ন পড়ার সময় ইম্পর্টেন্ট ডেটাগুলো সেম ওয়েতে আমরা একটু আন্ডারলাইন করব। আমি আবার বলে দিচ্ছি প্রশ্নটা। 2.45 কিলোমিটার প্রস্থ, এই প্রস্থের নদীতে পানির স্রোতের 7/3 গুণ বেগে ও স্রোতের সাথে লম্বভাবে একজন সাঁতারু সোজাসুজি নদী পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করলো। যেহেতু স্রোত আছে তাই সোজাসুজি পৌঁছাতে পারবে না, কিছুটা দূরে পৌঁছে যাবে। এখন প্রশ্ন হচ্ছে সে কত দূরে পৌঁছাবে, বিপরীত বিন্দু থেকে সে কত দূরে পৌঁছাবে। এই হচ্ছে নদী, স্রোত বহিয়া যায়, সময় স্রোত বহিয়া যায়, সে সোজাসুজি যেতে চায় কিন্তু সে আসলে কি এই দিকে গিয়ে পৌঁছাবে। আমাকে বলা হয়েছে এই জায়গাটার দূরত্বটা কত, এই যে এতটুকু আছে এই ডিস্টেন্সটা কত। সবাই প্রশ্ন বুঝেছি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। জাস্ট 1 মিনিট সময় পাবা এটা অ্যান্সার করার জন্য। এই প্রশ্নটা কিভাবে পড়তে হয়, পরীক্ষাতে 25টা কোয়েশ্চেন থাকবে। সেই 25টা কোয়েশ্চেনের ভিতর 16টার মতো কোয়েশ্চেন তুমি মোটামুটি 15-16টা কোয়েশ্চেন চোখে দেখেই পেরে ফেলবা, অর্থাৎ 30 সেকেন্ডের ভিতরেই করে ফেলতে পারবা। বাট ওই যে বাকি তোমার 9টা বা 10টা যে কোয়েশ্চেন থাকবে, ওই 10টা কোয়েশ্চেন এরকম একটু লম্বা থাকতে পারে, যার জন্য পড়তে করতে অ্যান্সার করতে দাগাতে সময় লাগতে পারে। সো আমাদের সময়টা সেইভাবেই ক্যালকুলেট করতে হবে। আমাদের যে সময়টা আছে সেই সময়টা সেভাবেই ক্যালকুলেট করতে হবে। দ্যাটস ওয়াই তোমাদের টাইমার চলছে। আমি এখনো উত্তর দেখতে পাই নাই। উত্তর দেওয়ার জন্য আমরা উত্তর লিখব 1 এর এ অথবা 1 এর বি অথবা 1A 1B। প্রশ্নের নাম্বার দেন উত্তর, প্রশ্নের নাম্বার তারপর উত্তর। আমি ভিন্ন ভিন্ন উত্তর দেখতে পাচ্ছি এবং টাইম আপ। এই 1 মিনিটের ভিতর যারা যারা উত্তর করতে পেরেছো সবাইকে স্বাগত, যারা যারা ভুল করতে পেরেছো সবাইকে অভিনন্দন। চলো এই টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করার পর এর উত্তরটা কেমন হবে আমরা একটু উত্তরে যাব। দেখো ভাইয়া, উত্তরটা যারা দিয়েছিল তাদের সঠিক উত্তর হবে বি। যারা বি দাগিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর ছিল বি।
এখন চলো কিভাবে এটা হয়েছে, এটা দিনাজপুর বোর্ড 17-তে আসছিল, 17-তে আসছিল। চলো আমাকে নদীর স্রোতের জন্য যে সূত্রটা জানি সেটা হচ্ছে ভি সাইন আলফা ইন্টু টি। সেই সূত্রটা কি? নদীর প্রস্থের যে সূত্রটা আমরা সবাই জানি, ডি ইকুয়ালস টু ভি সাইন আলফা ইন্টু টি। এখন ভি মানে কি? ভি মানে হচ্ছে বেগ। বেগ কত? আমাদের আদি বেগের 7.5 গুণ, আদি বেগের 7.5 গুণ, ঠিক আছে, স্রোতের 7.5 গুণ। সো তোমাকে এখন স্রোতের ব্যাগটা ধরতে হবে। স্রোতের ব্যাগ কত? স্রোতের ব্যাগ যদি তুমি ইউ ধরো তাহলে এই যে তোমার ব্যাগ আছে ভি, ভি যে আছে সেই ভি হচ্ছে কত, যে তোমার 7/3 ইউ। একটা যদি হয় যে স্রোতের ব্যাগে, পানির স্রোতের 7.5 গুণ ব্যাগে, তাহলে স্রোতের ব্যাগ তুমি ধরে নিচ্ছ কত? স্রোতের ব্যাগ হচ্ছে ইউ। তাহলে ভি ইকুয়ালস টু কি? 7/3 ইউ। ভি ইকুয়ালস টু কি? 7/3 ইউ, 7.5 গুণ বেগে। কোণের মান কত দেওয়া আছে? বলা হয়েছে লম্বভাবে যেতে চাই, লম্বভাবে যেতে চাই। তাহলে আলফা ইকুয়ালস টু কত? আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। টি এর মান কত? দাদা জানি না। টি এর মান কত আমি জানি না। টি এর মান যে আমার কত দেওয়া আছে সেটা আমি জানি না। ডি এর মান কত? এইখানে দেখো ডি এর মান দেওয়া আছে 2.457। এইখান থেকে টি এর মানটা বের করে রাখলাম, এটা পাইলাম আমি টি এর মান। দেন আমি যদি দেখি ইউটি, ভি এক্স ইকুয়ালস টু যে ইউটি যে পার্টটা আছে, ইউ মানে তো ইউটি মানে কত? 1.05 বাই ইউ। ইউ ইউ ক্যান্সেল আউট, তাহলে থাকে কি? তাহলে থাকে কি? তাহলে থাকে হচ্ছে 1.05 কিলোমিটার। দ্যাটস দ্য আনসার। খাতায় তোলার জন্য তোমাদের 45 সেকেন্ড সময় দিচ্ছি। 45 সেকেন্ডের ভিতর খাতায় তুলে বলো ডান। 45 সেকেন্ডের ভিতর সবাই খাতায় তুলে বলো ডান। 45 সেকেন্ডের ভিতর খাতায় তুলে বলো ডান। যারা যারা পেরেছো, যারা যারা পারোনি, ভাইয়া এখন শুধরে নাও। এই প্রশ্নটা পরীক্ষাতে ক নাম্বারেও আসতে পারে, পরীক্ষাতে ক নাম্বার প্রশ্নেও আসতে পারে, ক নাম্বার প্রশ্নেও আসতে পারে। কোথায় আসতে পারে? ক নাম্বার প্রশ্নে। কোথায় আসতে পারে? ক নাম্বার প্রশ্নে আসতে পারে ভাইয়া, ঠিক আছে? এটা পরীক্ষাতে ক নাম্বার প্রশ্নেও আসতে পারে। সো ওই দিকেই প্রিপেয়ার্ড হও, ওই দিকেই প্রিপেয়ার্ড হও। সবাই 45 সেকেন্ডের ভিতর তুলে ফেলো ঝটপট, সবাই ঝটপট তুলে ফেলো, তুলে ফেলে বলো ডান। সবাই ঝটপট তুলে ফেলে বলো ডান। শাবাশ শাবাশ স্টুডেন্ট, শাবাশ। এরই সাথে সাথে আমরা একটা এমসিকিউ খুবই সুন্দরভাবে সলভ করে ফেললাম, খুবই সুন্দরভাবে সলভ করে ফেললাম। আমাদের প্রথম এমসিকিউ, আমাদের প্রথম এমসিকিউটা আমরা খুবই সুন্দরভাবে সলভ করে ফেললাম। সবাইকে অভিনন্দন, অভিনন্দন মাই ডিয়ার স্টুডেন্ট, এত দ্রুত অ্যান্সার করার জন্য। আমি 1 মিনিটের উপর সময় দিয়েছি যাতে করে তোমরা তুলতে পারো বিষয়টা। টান চলো। সো এই টাইপের এমসিকিউগুলো পরীক্ষাতে ক নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে, এমনকি তোমাদের পরীক্ষার এমসিকিউ আসতে পারে, যেমনটা দিনাজপুর বোর্ড 17-তে এসেছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। সেটা হচ্ছে আপেক্ষিক বেগ সংক্রান্ত। ফিজিক্সে অনেক বেশি আসে, বাট ম্যাথে অ্যাডমিশন টেস্টে আসে। তোমাদের পরীক্ষাতে খুব সিম্পল কিছু প্রশ্ন আসে। সরল রেখায় তুমি যে বেগে দৌড়াচ্ছ আর আমি যে বেগে দৌড়াচ্ছি, মনে করো তুমিও x কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছ, আমিও x কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছি। কথা হচ্ছে তোমার সাপেক্ষে আমার বেগ কত, আমার সাপেক্ষে তোমার বেগ কত। অথবা তোমার কি কখনো এরকম মনে হয়েছে রেলগাড়িতে যখন বসে আছো, পাশাপাশি রেল লাইনের 2টা রেল লাইন আছে, সো 2টা রেল লাইন স্থির, রেলগাড়ি স্থির ছিল, একটা রেল লাইন চলতে শুরু করলো, মনে হচ্ছে তুমি পিছন দিকে যাচ্ছ অথবা সামনের দিকে যাচ্ছ। অথবা রেলগাড়িতে বসে থাকা অবস্থায় এমন কি মনে হয়েছে যে তুমি বসে আছো কিন্তু গাছপালাগুলো দৌড়াচ্ছে। সো সেইখান থেকেই আমাদের আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা সেটা আসে। সো চলো আপেক্ষিক বেগ রিলেটেড আমরা আমাদের প্রথম প্রশ্নটা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইউ ও ভি দুটি বেগ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, এদের লব্ধি বেগ কত? একজন এদিকে কাজ করে ইউ, আর একজন এইদিকে কাজ করে, তাদের লব্ধি বেগ কত? এখানে কিন্তু বলে নাই ইউ বড় না ভি বড়, সাজন ভাইয়ের মন বড়, ঠিক আছে? সো ইউ বড় না ভি বড়, সাজন ভাইয়ের মন বড়। সো ওই টেকনিকে যদি আমরা যাই তাহলে উত্তর কি হবে? সাপোজ এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে উত্তরটা কি হবে?
কি হওয়া উচিত? আমরা সিম্পল ভেক্টরের যে কনসেপ্ট আছে, ভেক্টরের কনসেপ্ট থেকে এই উত্তরটা দিয়ে দিতে পারি, ভেক্টরের কনসেপ্ট থেকে এই উত্তরটা দিয়ে দিতে পারি, সেটা হবে আমাদের এইটা। বাট এই এমসিকিউ একটা ছোট্ট ভুল আছে, একটা ছোট্ট ভুল আছে। সেই ভুলটা কি? আমি তো জানি না ইউ গ্রেটার দেন ভি অর ভি গ্রেটার দেন ইউ, এটা তো আমি জানি না, রাইট? তাই আসলে মাঝখানের যে চিহ্নটা আছে সেই চিহ্নটার ভিতর ইউ ভি ইনভেরিয়েন্স দেওয়ার যে পার্টটা ছিল সেটা দরকার ছিল, ইউ ইনভেরিয়েন্স ভি যে পার্টটা আছে সেটা দেওয়ার দরকার ছিল। এটা সিম্পল ম্যাথ, আশা করি সবাই বুঝে গেছ। সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশনে। এখন দেখো এক্স ও ওয়াই দুটি বাস, উফ ট্রেনের উদাহরণ দিয়েছিলাম ইচ্ছা করে, বাস এখানে পড়াবো দেখে। দুটি বাস সমান্তরাল দুটি রাস্তা বরাবর একই দিকে, একজন চলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেকজন চলতেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। সো আপেক্ষিক বেগটা কত? যখন তুমি আর আমি সেম স্পিডে চলতেছি তাহলে একজন আরেকজনকে কি দেখতেছি? একজন আরেকজন আসলে স্থির দেখতেছি, কোনো ব্যাগের কোনো পার্থক্য দেখতেছি না, রাইট? বাট যখন একজন বেশি ব্যাগে চলতেছে, ঠিক যত বেশি আছে তার স্পিডটা ততই আমি দেখতেছি বা ক্যালকুলেট করতেছি। অর্থাৎ এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে আপেক্ষিক বেগ হচ্ছে এক্স এর আপেক্ষিক বেগ হচ্ছে ভাইয়া 20 মাইনাস 10। উত্তর কত? 10। কথা বোঝা গেছে? উত্তর কত? 10। কথা বোঝা গেছে। সো আমরা আপেক্ষিক বেগ যে পার্টটা ছিল সেটাও বুঝে গিয়েছি। এই দেখো ভাইয়া 10 উত্তর, দুইটাই পজিটিভ পজিটিভ ছিল। সো ওয়াইয়ের সাপেক্ষে এক্স এর যে বেগটা আছে সেটা হচ্ছে কত? 10। এখন আমি তোমার কাছে একটা প্রশ্ন করে রাখি, সেই প্রশ্নটার উত্তর দিবা হচ্ছে তোমরা 10ms SSC HSC গ্রুপে। দেখি কে কে আছো, উত্তরটা দিতে পারো। এক্স এর সাপেক্ষে ওয়াই এর আপেক্ষিক বেগ কত হবে? এক্স এর সাপেক্ষে ওয়াই এর আপেক্ষিক বেগ কত হবে? আমি জাস্ট ওয়ার্ডিংটা উল্টাই দিলাম। এই কোয়েশনটা এসেছে সিলেট বোর্ড 2019-এর, সিলেট বোর্ড 2019-এর প্রশ্ন ছিল, ঠিক আছে? শিমুল বিশ্বাস। এখন আমরা চলে আসছি আমাদের টাইপ 3-তে। টাইপ 3 কি বলেছে? সরল রেখায় চলমান কণার গতি সংক্রান্ত, সরল রেখায় চলমান কণার গতি সংক্রান্ত, সরল রেখায় চলমান গতির কণার সংক্রান্ত সেই পার্টটা যে আছে সেই পার্ট সম্পর্কে চলো দেখি এখানে কেমন কেমন কিউট কিউট প্রশ্ন আমাদের আসে। একখানা গাড়ি সমতরণে 25 কিলোমিটার পার আওয়ার আদিবেগে 150 কিলোমিটার অতিক্রম করে, 60 কিলোমিটার পার আওয়ার চূড়ান্ত বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে? সো এই যে বেগ প্রাপ্তটা হইল, এইখান থেকে আমাকে জিজ্ঞাসা করছে এর মান কত। এখানে আমি প্রশ্নটা জিজ্ঞাসা করি নাই, প্রশ্ন হচ্ছিল কি ভাইয়া এর মান কত? এ ইকুয়ালস টু হোয়াট? ত্বরণটা কত? এ ইকুয়ালস টু হোয়াট, বা ত্বরণ যে পার্টটা আছে সেই ত্বরণের পার্টটা কত? সো দেখো ভাইয়া এইখানে আমার ইউ দেয়া আছে, এইখানে আমার দূরত্ব এস দেয়া আছে, এইখানে আমার শেষ বেগ ভি দেয়া আছে। আমাকে বের করা লাগবে এর যে মানটা আছে সেটা, এর যে মানটা আছে সেটা সেটা তোমরা অলরেডি দেখে ফেলছো যে সেখানে মানটা হচ্ছে কি এ ইকুয়ালস টু, আমরা সবাই জানি একদম সিম্পল, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এস ইকুয়ালস টু কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এখানে একটা নাটক আছে, এখানে এস হবে না, আমরা তো এর মান বের করতে চাই। a ইকুয়ালস টু কি? বাই 2s। সিম্পল অ্যাজ দ্যাট। তবে হায়ার ম্যাথে আমরা এ ব্যবহার করি না, এ ব্যবহার না করে এই ক্ষেত্রে কি ব্যবহার করি? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি এফ। একটা জিনিস খেয়াল রাখবা, যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে একক কি দেয়া, এককের দিকে অবশ্যই খেয়াল রাখবা, বিশেষ করে এডমিশনের থেকে, ঠিক আছে? এডমিশনের জন্য এই যে আমাদের যে এ এর যে মানটা, এককের যে মানটা আছে, এককের মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এককের মানটা অনেক বেশি
ইম্পর্টেন্ট। সাব্বির ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে মনোযোগ দেই। চলো নেক্সট, এফ আকারে প্রকাশ করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি কণা সমতরণে এত আদি বেগে 50 সেন্টিমিটার পথ অতিক্রম করে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ অর্জন করে, ত্বরণ কত? দেখো বলছিলাম না ইউনিটের ঝামেলা আছে, সবাই শুরু করে দাও ম্যাথটা, আমি একটু বুঝাই। এইখানে মিটার, এইখানে মিটার, বাট ভাইয়া এইখানে কি দেয়া আছে? এইখানে কি দেয়া আছে? সেন্টিমিটার। এইখানে দেয়া আছে সেন্টিমিটার, সেন্টিমিটার দেয়া। সো হিয়ার ইজ দ্য প্রবলেম, এইখানেই প্রবলেম। এটাই বলতেছিলাম তোমাদের যে একক ভালো করে খেয়াল রাখতে হবে। কে কে উত্তর দিয়েছে দেখি? 5-এর উত্তর কি হবে? 1 মিনিট হচ্ছে। 5-এর উত্তরটা কিন্তু 1 মিনিট হয়ে যাচ্ছে। সবাই 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 ঝটপট, 1 মিনিট হয়ে যাচ্ছে। 5-এর উত্তর কে? দিব্যরূপা, দিব্যরূপা উত্তর দিয়ে ফেলেছে। বাকিরা বাকিরা ঝটপট উত্তর দাও। দিব্যরূপার উত্তর দেখে ফেলেছি, বাকিদের উত্তর, বাকিদের উত্তরের অপেক্ষায়। বাকিরা ঝটপট উত্তর দাও 5-এর। ভাইয়া সেম সূত্র, সেম সবকিছু, সবকিছু সেম 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 সেম, and the answer is 75 মিটার পার সেকেন্ড। 75 মিটার পার সেকেন্ড। শুধু এইখানে খেয়াল রাখা লাগবে, এইটাকে আমার মিটারে নিতে হবে। এস এর মান কত? এস ইকুয়ালস টু আর বাকি সব কিছু আগের মতো। আমি বলছি কি আজকের ক্লাসে কি করতে বলছি? আজকের ক্লাসে আমাদের লক্ষ্য কি? আজকের ক্লাসে আমাদের লক্ষ্য কি? আজকের ক্লাসের লক্ষ্য কি? আজকের ক্লাসের লক্ষ্য হচ্ছে প্রচুর পরিমাণ ভুল করব, প্রচুর পরিমাণ ভুল করব এবং ভুল করে শিখব। সেম জিনিসটাই দেখো এইখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যাই, খুবই ইজিলি পেয়ে যাই যে পার্টটা সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে হাফ রেখে করেছি বা 0.5 রেখে করেছি, ডাজেন্ট ম্যাটার। চলো আমাদের 6 নাম্বার প্রশ্ন। আমি একটু প্রশ্নটা এক্সপ্লেন করি, তারপর আমরা দেখব। দুটি ট্রেন একই রেলপথে, মাইন্ড ইট, সেম রেলপথে বিপরীত দিক থেকে একই 60 সেকেন্ড বেগে, 60 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। 1200 মিটার দূরত্বে থাকতে একে অপরকে দেখে ফেলে, বলে টু কি? 1200 মিটার দূরত্বে থাকতে একজন একজনকে দেখে ফেলছে, বলে টু কি? এখন মন্দন, আমার তো দুইটারই ব্যাগ কমাইতে হবে। মন্দন সর্বোচ্চ কত হলে আমরা সংঘর্ষটা এড়াইতে পারবো? আমাকে কি করতে হবে? ব্যাগ কমায় কমায় একদম জিরোর দিকে নিয়ে আসা লাগবে। এটা কত হলে আমি দুইটার সংঘর্ষটা আটকাইতে পারবো? তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে এখন। জাস্ট মনে রাখবা যে ডিস্টেন্স ছিল কি 1200, এই 1200 ডিস্টেন্সে একজন একজনকে দেখে ফেলে। এই একটা ট্রেন আছে এখানে, আর এইদিকে একটা ট্রেন আছে এখানে যেটা আসতেছিল, দুইটা ট্রেন একজন একজনকে দেখে ফেলে, ঠিক আছে? দেখছে যাদের ব্যাগ সমান, সব কিছু সমান, ব্যাগ সেম ব্যাগ, কত 60 মিটার পার সেকেন্ড ব্যাগ, আর 1200 রেল লাইনের, একই রেল লাইনে আসতেছে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য তাকে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে বলো সবাই? তোমাদের উত্তর অপেক্ষায়। অলরেডি 40 সেকেন্ড হয়ে গিয়েছে। ভুল করব, লিজা বলছে ভুল করব। ইয়েস, আজকে আমাদের লক্ষ্য একটাই, আমরা ভুল করব, প্রচুর ভুল করব। সো এই যে ট্রেনের যে কনসেপ্টটা আছে, ট্রেনের কনসেপ্টটা একদম সিম্পল ম্যাথ, সেম ওয়েতেই একদম শিশুতোষ অঙ্ক। আমি 55 সেকেন্ডে থামাই দিলাম। দেখো ভাইয়া, S1 S2 দুইটাই আসতেছে, দুইজনেরই কমবে। একজনের জন্য হচ্ছে 60/2A, আর একজনেরটা হচ্ছে 60/2F, ঠিক আছে? 60/2A বলো অথবা F বলো, যে কোনো একটা বললেই হবে, যে কোনো একটা বললেই হবে। সেইখান থেকে আমরা খুবই সহজে এর মানটা বের করে ফেলতে পারি। এর মান কত? এর মান হচ্ছে ভাইয়া 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু অ্যান্সার। সবাই খাতায় তুলে নাও। খাতায় তোলার জন্য আমি 45 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের।
খাতায় তোলার জন্য তোমাদের 45 সেকেন্ড সময় দিচ্ছে। দেখো ভাইয়া, দুইটারই আদি বেগ জানো, ইউ ইকুয়ালস টু কত 0, ইউ ইকুয়ালস টু কত, দুইটারই আদি বেগ দেখো 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ভি কত দুইজনের জন্যই 0, এস একজনের জন্য S1 আরেকজনের জন্য S2, মন্দন দুইজনেরই সমান, দুইজনকে একটু সেম মন্দনে ট্রাই করতে হবে, এর মান দুইজনের জন্যই সমান এ। সো আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2AS1। সো S1 এর মানটা দেখো ভাইয়া কি হবে, S1 এর মানটা যেহেতু মন্দন বলেই দিছি তাহলে আমরা এখানে মাইনাস ইউজ করতে পারি, মাইনাস ইউজ করলে দেখো উত্তর চলে আসবে। ইউ এর মান জানো, তোমার ভি এর মান হবে কি একদম 0। সো এইখান থেকে তুমি পাওয়া যাবে S1 ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2A। S1 আর S2 মিলাইলে কত হয়, দুইটা মিলাইলে হয় ভাইয়া আমাদের 1200। এই যে দুইজনেই যে আসতেছিল, আমি প্রথমে চিত্রটা এঁকেছিলাম এইখানে, সেও আসতেছে একদম কানায় কানায় তারা আটকে যাবে, তাহলে কত ডিস্টেন্স কভার করবে ভাইয়া, 1200 মিটার ডিস্টেন্স কভার করবে। ক্লিয়ার ভাইয়া, সবাই বুঝতে পারছি? ইয়েস ভাইয়া, শাবাশ। নেক্সট, একটি কোনো কণা, আমরা আবারও কোনো কণায় চলে গেছি, কোনো কণা স্থির অবস্থা, মার্ক মাই ওয়ার্ড, স্থির অবস্থা হতে 4m/x² সমতরণে, 4m/x² সমতরণে যাত্রা শুরু করলে, এটা খুবই ইম্পর্টেন্ট, 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ তম সেকেন্ডে, আমরা যে তম সেকেন্ড কথাটা বলি, তম সেকেন্ডে এততম সেকেন্ডে এর অতিক্রান্ত দূরত্ব কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার জন্য তোমরা 45 সেকেন্ড সময় পাবা, সবাই একটু উত্তরটা বলে ফেলো, এটার জন্য তোমরা 45 সেকেন্ড সময় পাবা। ঠিক আছে, এটার জন্য তোমরা 45 সেকেন্ড সময় পাবা। সবাই ঝটপট উত্তর দিয়ে দাও, কততম সেকেন্ডে। সবার কি সূত্রটা মনে আছে? বলো, সবার কি সূত্রটা মনে আছে? বলো আমাকে, মনে না থাকলেও জানাইতে পারো, আমি বলে দিব। ইউ প্লাস এর যে মানটা আছে সেটা আচ্ছা, এইখানে এককে একটু ঝামেলা আছে, এককের ঝামেলাটা তোমাদের ফিক্স করে দিই আমি। এটা আসলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা সবাই জানি যে উত্তরটা কি হয়, উত্তরটা হয় হচ্ছে ভাইয়া যে STH ইকুয়ালস টু, যে কততম সময়ে আমি এটা উত্তর বের করতে চাই, STH ইকুয়ালস টু ইউ প্লাস হাফ A ইন্টু 2t-1, রাইট ভাইয়া? এটাই সূত্র না? সবাই একটু বলো, সবাই একটু ঝটপট বলো, সবাই ঝটপট বলো ভাইয়া। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উত্তরটা কি, ইউ এর মান হচ্ছে 0, হাফ ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1, সেটা করলে আমাদের উত্তরটা চলে আসবে। তোমরা একটু উত্তরটা দেখে নাও, 1/a 2t-1, এই যে উত্তরটা। আমি আবার সূত্রটা লিখে দিই, ইউ প্লাস হাফ a 2t-1, এটা হচ্ছে STH। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা MCQ, এবার পরীক্ষাতে চলে আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ, সবার জন্য 45 সেকেন্ড সময় খাতায় তুলে নাও, সবার জন্য 45 সেকেন্ড সময় খাতায় তুলে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ। কে ভুল করছি বলো, কে ভুল করছি? একক কি হবে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবাই ঝটপট বলে ফেলো,
আজকে হাতে গুনে আমরা 33 রকমের এমসিকিউ পড়বো, 33টা প্র্যাকটিস করব এইভাবেই ভুল করে করে, যাতে করে আমাদের সকল প্রবলেম সলভ হয়ে যায়, সকল প্রবলেম যাতে সলভ হয়ে যায়। রাইট ভাইয়া? ডান। আরও 10 সেকেন্ডের মতো টাইম আছে, আমরা ঘড়ির কাঁটার সাথে সাথে আগাতে চাই যাতে করে আমাদের সকল ভুল সলভ হয়ে যায়, যাতে করে আমাদের সকল ভুল সলভ হয়ে যায়। সবাই একটু ঝটপট দেখো, সবাই ঝটপট দেখো। শাবাশ 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 শাবাশ, হাউ ইজ দ্য জোশ। 8 নাম্বার প্রশ্ন, আবার একটু আমরা প্রশ্নটা পড়ি, প্রশ্নটা পড়ে উত্তরটা দিই। একটি গাড়ি এত মিটার পার সেকেন্ড আদি বেগে এবং এত সমতরণে এত মিটার 150 মিটার দূরে একটি খুঁটিকে অতিক্রম করে। খুঁটিটি অতিক্রম করার মুহূর্তে গাড়িটির বেগ কত? খুঁটিটি অতিক্রম করার মুহূর্তে গাড়িটির বেগ কত? একদম সিম্পল, দেখো ভাইয়া, এটা কি ছিল? ইউ। এটা কি ছিল? এ। এটা কি ছিল? এস। আমাকে কি বের করতে বলছে? ভি। আমাকে কি বের করতে বলছে? ভি। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি ইকুয়ালস টু রুট ওভার ইউ এর মান কত বলো? 15 স্কোয়ার প্লাস 2। এর মান কত? 4। এস এর মান কত? 150। ক্যালকুলেট করলেই আমরা উত্তরটা পেয়ে যাব, এটা ক্যালকুলেট করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া? আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 37.75। 37.75 ইজ দ্য আনসার। ক্লিয়ার ভাইয়া? সবাই ঝটপট বুঝতে পারছে? সবাই ঝটপট আওয়াজ দিয়ে বুঝতে পারছে কিনা? সবাই ঝটপট আওয়াজ দিয়ে বুঝতে পারছি কিনা? 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 150, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। এ ইজ দ্য অ্যান্সার। দেখো ভাইয়া, আমি আজকে তোমাদের ভুল করাইতে আসছি, তোমরা নিজেরা ভুল করবা, নিজেরাই শুধরে নিবা। ভুল করে করে আমরা শিখবো, এইটাই আমাদের মোটো আজকের ক্লাসের। আজকের ক্লাসে একটাই মোটো, করব ভুল শিখব মোরা। আমরা আজকে ভুল করে করে শিখতে চাই, এর থেকে মজা তো আর নাই, এর থেকে মজা আর নাই। আমরা ভুল করে করে শিখবো। রাইট ভাইয়া? আমরা ভুল করে করে শিখব। সবাই তুলে ফেলি, খাতায় তুলে বলে ডান। সবাই খাতায় তুলে বলে ফেলি ডান। সবাই খাতায় তুলে বলে ফেলি ডান। ওকে, চলো, আমাদের প্রশ্ন ডান। আমাদের পরবর্তী প্রশ্ন কি? একদম টাইম আপ, তোমরা সবাই খাতায় তুলে ফেলছো ততক্ষণে। সি, রাইট। চলো পরবর্তী প্রশ্ন। একটি কণা স্থির হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 1 সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে? একটা স্থির অবস্থা থেকে বস্তু কণা চলতেছে, প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 30 সেকেন্ডের ভিতরে এটা উত্তর চাই। একদম ইজি, একদম ইজি। 30 সেকেন্ডের ভিতরে উত্তর চাই। 30 সেকেন্ডের ভিতর উত্তর চাই, একদম ইজি। সবাই ঝটপট উত্তর দাও, সবাই ঝটপট উত্তর দাও, সবাই ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও। একদম ইজি কিন্তু ভাইয়া, একদম ইজি একটা ম্যাথ। সবাই ঝটপট উত্তর দাও। 30 সেকেন্ড, পারো নাই, শেষ, হেরে গেছো ভাইয়া। এটা আসলে বলছে দ্বিতীয় সেকেন্ডে উত্তর কত? দ্বিতীয় সেকেন্ডে উত্তর কত মানে S2 সেকেন্ড যে আছে, 2 সেকেন্ডে তার উত্তরটা কত সেটা আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, একদম সুন্দর উত্তর। দেখো ভাইয়া, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। ইউ এর মান কত? 0 বলা আছে। হাফ ইন্টু ত্বরণ কত? 2, 2 ইন্টু 2 মাইনাস 1। সেইখান থেকে কাটুস কুটুস, 2 দুগুণে 4, 4-এর থেকে 1 গেলে থাকে কত? 3। উত্তর ক্লিয়ার, সিম্পল, সিম্পল, একদম সিম্পল। 30 সেকেন্ডের ভিতর পারা উচিত ছিল ভাইয়া।
30 সেকেন্ডের ভিতর পারা উচিত ছিল। এটা তম সেকেন্ডের উত্তর বলছিলাম ইম্পর্টেন্ট, এই যে তম সেকেন্ডের কথাটা বলছিলাম লিখে দিছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো ভাইয়া কেন ইম্পর্টেন্ট বলছিলাম? সবাই সবাই উত্তর লিখো, সবাই উত্তর লিখো, সবাই উত্তর লিখো এখন, মানে সঠিক উত্তর দেওয়ার প্রচেষ্টা চালাই, ভুল হলে কোনো জরিমানা নাই। 7-এর ক্লাস যখন 7-এর ক্লাস তো হচ্ছে ভাইয়া অনলাইন ব্যাচে, আর এটা আমাদের HSC 24 ক্লাস, ঠিক আছে? ভুল করো না ভাই, ভুল করো, ধুমায় ভুল করো, সমস্যা নাই, ভুল করতে করতে শিখো। যারা সবাই আছে সবাই দেখে দেখে উত্তর দাও, কারণ মাঝে মাঝে টিচারদের বলতে শুনছো না, তুমি পরীক্ষাতে দেখাও লিখতে পারবা না, বলে না? দেখি তোমরা দেখা লিখতে পারো কিনা, অভ্যাসটা হয় কিনা তোমাদের। দেখা দেখে উত্তর লিখো, যে ভাইয়া 9-এর উত্তর সি, আমি দেখি তো সবাই লিখতে পারে কিনা। 9C, 9C কি লিখা যায় কিনা, সবাইটা আমরা লিখতে পারি কিনা 9C। এ কেমন কথা, আমরা কি এখন ডিজিট লেখাও ভুলে গেছি? হায় হায়, সবাই লিখো 9C। বুঝে না, বোকা। আমাদের উত্তরে সাহস তো লাগবে। সাব্বির থ্যাংক ইউ, দিব্যা রূপা থ্যাংক ইউ, তুমি লিখতে পারো, লিখতে পারার জন্য থ্যাংক ইউ। পরবর্তী কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন 30 সেকেন্ডের ভিতর উত্তর দেওয়া উচিত। সরল রেখায় সমতরণে চলমান বস্তুর গতিসূত্র কোনটি? সরল রেখায় সমতরণে চলমান বস্তুর গতিসূত্র কোনটি? সরল রেখায় সমতরণে চলমান বস্তুর গতিসূত্র কোনটি? 30 সেকেন্ড। বইয়ের সূত্র হুবহু পরীক্ষাতে আসছে, বইয়ের সূত্র হুবহু পরীক্ষাতে আসছে। উত্তর দাও, উত্তর দাও। 10-এর উত্তর কি হবে? শেষ, টাইম আপ, টাইম আপ। একদম সোজা, v = u + ft, v = u + ft। গতিসূত্র চাইছে, সুতরাং দেখো দূরত্বের কথাটা এখানে আসবে না, গতিসূত্রটা আসবে। মাইনাস হবে না, কারণ মন্দনের কথা বলে নাই, সমতরণের কথা বলছে। সেম ওয়েতে মাইনাস আসবে না, সমতরণের কথা বলছে। এস আসবে না, যেহেতু দূরত্ব উল্লেখ করা আছে। সো গতিসূত্রের যে পার্টটা আছে, এই উত্তর কিন্তু এই দুটার ভিতর কনফিউশন হবে পরীক্ষাতে, প্রথমটা না দ্বিতীয়টা। তাই বইয়ের ভিতর ভালো করে দেখবা কোন সূত্রটা কি নামে পরিচিত, কোন সূত্রটা কি নামে পরিচিত। অন্যথায় পরীক্ষা হলে এই 1 আর 3 এই দুটো অপশন নিয়ে শিওর শর্ট কনফিউশনে পড়বা, শিওর শর্ট কনফিউশনে পড়বা। লিখে রাখো, স্যার বলেছে বিপদে পড়ব, স্যার বলেছে বিপদে পড়ব, ঠিক আছে? স্যার বলেছে বিপদে পড়ব। পরবর্তী প্রশ্ন, সরল রেখায় গতিশীল একটি কণা এত সমতরণে f এর মান 3, 20 সেকেন্ড যাবত t = 20 এত বেগ প্রাপ্ত হলো, v = এটা, আদি বেগ কোনটি? আদি বেগ কোনটি? ঠিক আছে? সো v = u + ft। মান বসায় দাও, উত্তর পাওয়া যাবা, মান বসায় দাও, উত্তর পাওয়া যাবা। এবং উত্তর হচ্ছে দেখো v = u + ft যে সূত্রটা আছে সেটা করে আমরা পেয়ে যাই। এখানে a এর মান দেওয়া আছে 3 মিটার/সেকেন্ড, t এর মান দেওয়া আছে কত? 20 সেকেন্ড, গড় বেগ দেওয়া আছে কত? 50 মিটার/সেকেন্ড। সরি, আমি গড় বেগ কথাটা দেখি নাই, গড় বেগের কথাটা দেখি নাই, গড় বেগের কথাটা দেখি নাই, আমি শুধু ব্যাগ পড়ছি লাইটের জন্য। গড় বেগ বলা ছিল, গড় বেগের সূত্র থেকে কিন্তু আমরা গড়বড় করে উত্তরটা পেয়ে যাই। সবাইকে বুঝতে পেরেছি? সবাইকে তুলে নেওয়ার জন্য 45 সেকেন্ড সময় দেওয়া হলো, সবাইকে ম্যাটটা খাতায় তোলার জন্য 45 সেকেন্ড সময় দেওয়া হলো, ম্যাটটা খাতায় তোলার জন্য 45 সেকেন্ড সময় দেওয়া হলো। সবাই ঝটপট খাতায় তুলে নাও, সবাই ঝটপট খাতায় তুলে নাও। আর উত্তরটা অবশ্যই লিখো, দেখে দেখে উত্তর লিখো, দেখে দেখে উত্তর লিখো, সবাই দেখে দেখে উত্তর লিখো। সবাই দেখে দেখে উত্তর লিখো। সবাই দেখে দেখে উত্তর লিখো। অলরেডি লিখে ফেলছো, রাইট? অলরেডি লিখে ফেলছো 11C, শাবাশ। নেক্সট,
এখন আসো এই যে আমরা অভিকর্ষজ বলের ক্ষেত্রে দুইটা জিনিস দেখি, হয় পড়তেছে অথবা উঠতেছে। হয় হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, যেখানে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে, অভিকর্ষ ত্বরণ যেটা আছে এক্সেলারেশন, সেটার এগেনস্টে মারতেছি, মাইনাস জি ইউজ করি, আর যদি এটার দিকে পড়ে তাহলে প্লাস জি ইউজ করি। সো উত্থান, পতন, উড্ডয়ন, তিনটা জিনিস আসবে। একটা হচ্ছে উত্থান কাল, ইউ বাই জি। পতন কাল, ইউ বাই জি। উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল মানে কি? উঠেছে পড়েছে, টু ইউ বাই জি। এই টাইপের কনসেপ্টগুলো এখন আমরা পড়বো এবং সূত্রগুলো দেখব জি রিলেটেড। শুধু আমরা বলবো কি জি স্যার, জি স্যার, জি স্যার। আমাদের প্রথম প্রশ্ন, ভূমি হতে ইউ আদি বেগে একটি বস্তু উলম্বের দিকে উপরে নিক্ষেপ করা হলে সর্বাধিক কত উচ্চতায় উঠবে? সর্বাধিক কত উচ্চতায় উঠবে? সর্বাধিক উচ্চতায় ভি এর মান কত? আমরা সিম্পল এটা সূত্র তারপরে বলে দিই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। সর্বাধিক উচ্চতায় ভি এর মান কত? 0। h ইকুয়ালস টু কি? ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g কোথায় আছে? ওজি এজি 2g কোথায় আছে বলো? ওজি এজি 2g কোথায় আছে বলো? ভাইয়া 2 নাম্বার অপশনে আছে। 2 নাম্বার অপশন সঠিক উত্তর। 2 নাম্বার অপশন সঠিক উত্তর। ক্লিয়ার ভাইয়া? একদম ক্লিয়ার। নেক্সট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্থিরাবস্থায় 2 মিটার উঁচু থেকে অবাধে খাড়া নিম্নমুখী পরন্ত বস্তুর ভূমিতে পতনকাল কত? 2 মিটার উঁচু থেকে অবাধে খাড়া নিম্নমুখী পরন্ত বস্তুর পতনকাল কত সেকেন্ড? আবার বলতেছি, সবাই একটু করো, তোমাদের জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতর কে কে করতে পারে আমি দেখতে চাই। 2 মিটার উচ্চতা থেকে 2 মিটার উচ্চতা থেকে 2 মিটার উচ্চতা থেকে অবাধে নিম্নমুখী পরন্ত বস্তুর, অবাধে নিম্নমুখী পরন্ত বস্তুর পতনকাল কত সেকেন্ড? পতনকাল কত সেকেন্ড? কত সেকেন্ড? কত সেকেন্ড? কে পারবা? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 30 সেকেন্ড টাইম শেষ। সো আমরা জানি h ইকুয়ালস টু ইউটি কি হবে? প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, রাইট? h এর মান কত? 2। ইউ এর মান কত? স্থির অবস্থায় 0। হাফ জি টি স্কোয়ার, 2 দুগুণে 4, জিটি স্কোয়ার ইকুয়ালস টু 4, টি স্কোয়ার ইকুয়ালস টু 4 বাই জি, টি ইকুয়ালস টু রুট ওভার 4 বাই জি, টি ইকুয়ালস টু 2 রুট 1 বাই জি। ভাইয়া এই কোয়েশ্চেনটা একটু লিখে রাখো, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এডমিশনেও আসছে, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এটা ডিইউতে আসছে সেম কোয়েশ্চেন, একটু ভালো করে লিখে রাখো। এই টাইপের কোয়েশ্চেন ডিইউতেও আসছে, একটু ভালো করে লিখে রাখো। কি বলছে? 2 মিটার উঁচু থেকে একটা জিনিসকে ফেলাই দিছো, নিচের দিকে পড়তেছে, তার পতনকাল কত? বোঝা গেছে ভাইয়া? স্থির অবস্থা থেকে 2 মিটার উঁচু থেকে, এই যে উঁচু ছিল এখান থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, ঠিক আছে, নিম্নমুখী পড়তেছে, তার পতন কাল কত? উড্ডয়ন কাল বলে নাই, বিচরণ কাল বলে নাই, বলছে পতন কাল। পড়তে কত সময় লাগে? পড়তে কত সময় লাগে? আই গেস সবার ক্লিয়ার, রাইট? নেক্সট, একটি শূন্যকূপে একটি পাথরের টুকরা ফেলার 4 সেকেন্ড পর, একটি শূন্যকূপে একটি পাথরের টুকরা ফেলার 4 সেকেন্ড পর শব্দ শোনা গেল। 4 সেকেন্ড পর শব্দ শোনা গেল, ঠিক আছে? সো পতনের শব্দ শোনা গেল, শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে কূপের গভীরতা কত? কূপের গভীরতা কত? শব্দ কিভাবে চলে? সমদ্রুতিতে চলে, সমবেগে চলে, রাইট? শব্দ কি বেগে চলে? সমান বেগে চলে। তাহলে
আমি যদি জিনিসটা এখন একটু তোমাদের এঁকে দেখাই, এই একটা কুয়া আছে বা কূপ, যেটাই বলো না কেন, শূন্য কূপ, এই পর্যন্ত তোমার পানি আছে, এইখানে একটা জিনিস তুমি ছুটছো, এটা পড়ছে, এই এতক্ষণ পড়ছে, এটা হচ্ছে পতনকাল। ধরি টি সেকেন্ড ধরে পড়ে, টি সেকেন্ড হচ্ছে কি পরে, নিচের দিকে পড়তেছে টি সেকেন্ড ধরে, রাইট? আচ্ছা, আবার বাকি সময় ধরে কি সে উপরের দিকে উঠতেছে, বাকি সময় ধরে শব্দটা পড়ছে টুপ টুপ, একটু পরে সাউন্ড হয় না, ছোটবেলায় পড়ছিলাম। সো প্রথম যে পতনকালটা আছে, একটি শূন্যকূপে একটি পাথরের টুকরা ফেলার পর তলদেশ থেকে শব্দ শোনা গেল, শব্দের ব্যাগ দেওয়া আছে, কূপের গভীরতা কত। সো পাথর টুকরা ফেলার সময় তো তোমার তার কোনো ব্যাগ ছিল না, রাইট? সো আমি যদি h equals to ut প্লাস হাফ gt স্কোয়ার দিই, তাহলে ইউ তো ছিল না, h হচ্ছে কূপের গভীরতা, তাহলে h equals to কি, h equals to হচ্ছে ভাইয়া কত, হাফ জিটি স্কোয়ার। আবার এটা হচ্ছে তোমার পতনকালের জন্য, রাইট? এটা কিসের জন্য ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া পতনকালের জন্য। এটা কার জন্য ভাইয়া? পতনকালের জন্য। আবার উত্থানকালের জন্য কি লিখতে পারো বলো তো? উত্থানকালের জন্য কি লিখতে পারো? উত্থানকাল যে শব্দটা যে উঠতেছে, এটা তো সমবেগে উঠতেছে, s equals to vt তে উঠতেছে, তাহলে পরের আবার h equals to কত, সেটা হচ্ছে ভাইয়া v। t অ্যাকচুয়ালি কত? t অ্যাকচুয়ালি ওভারঅল সময় ছিল কি 4 সেকেন্ড, তার মানে এইখানে পড়ছে আবার এইখান থেকে উঠছে, এই দুইটা ঘটনা ঘটার জন্য টাইম ছিল 4 সেকেন্ড, রাইট? এই দুইটা ঘটনা ঘটার জন্য টাইম ছিল 4 সেকেন্ড। একটা যদি টি সেকেন্ড হয়, বাকিটা কি হবে? 4 - t হবে, অবভিয়াস। সো সেইখান থেকে দেখো তো ভাইয়া কি পাও, যে ভাইয়া পাই h equals to v এর মান 330 দেয়া আছে, 330 into 4 minus 330 into t। সো এইখানেও h আছে, এইখানেও h আছে, এখানে 4.9 লিখে দিতে পারো, 4.9t স্কোয়ার দিতে পারো। সো তুমি ভাই এইখান থেকে অ্যাকচুয়ালি টি এর মানটা পেয়ে যাবা। টি এর মানটা যদি পেয়ে যাও, তাহলে এইচ এর মান আরামসে পাওয়া যাবা। এটা বোথ রিটেন অ্যান্ড এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? সবাইকে কি আমি প্রশ্নটা বুঝাইতে পারছি? যে ভাইয়া এইখানে তুমি ফেলছ, তখন সে পতনকালের যে সূত্রটা আছে সেটা বের করছে হাফ জিটি স্কোয়ার দিয়ে, এটা ইউ এর মান 0 ছিল। আবার যখন শব্দটা উঠতেছে তলদেশ থেকে, তখন সমবেগে যাচ্ছে, তখন কি ভাই ভিটি হয়ে গেছে, ভিটি হিসাব বের করছি। এইখানেও এইচ, এইখানেও এইচ, দুই এইচকে সমান ধরে আমি টি এর মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে? দুই এইচকে সমান ধরে আমি টি এর মান বের করে ফেলতে পারবো। এইখানে ঝামেলা ছিল, তলদেশে পড়ার শব্দ শোনা গেল, শব্দের ব্যাগ যেটা আছে এটা একরকম, আর যেহেতু আমার এখানে টাইমের ক্যালকুলেশনের যে পার্টটা আছে সেটাও আমি অ্যাড করতে পারি, সেটাও বুঝতে পারি। সাব্বির বলছে 4 - টিটা বুঝান। দেখো ভাইয়া, তোমার পড়ছে, মনে করো t1 সময়ে এটা নিচের দিকে পড়ছে, আর t2 সময়ে এটা উপর দিকে উঠছে, তাহলে t1 প্লাস t2 সমান কত? 4। উঠা এবং নিচার, উঠা এবং পড়ার যে শব্দটা আছে সেটা সমান কত? 4। তাহলে একটা যদি তুমি টি ধরে ফেলো, বাকিটা কি কি 4 - টি ধরতে পারো না? একটা যদি টি হয় তাহলে আরেকটা কি হবে? 4 - টি না? সাব্বির ক্লিয়ার? আচ্ছা, সো উত্তর এটা আসে। সলিউশনটা একটু সবাই খাতায় লিখে নাও, আমি সলিউশনটার ব্যাখ্যাটা দিয়ে দিছি, খাতায় লিখে নাও 1 মিনিট সময়। আমরা জানি h equals to হাফ gt1 স্কোয়ার। t1 কেন বলে দিছি, পড়তেছে, এই যে পড়তেছে t1, উঠতেছে 4 - t1, ঠিক আছে? পড়ার জন্য, উপরে উঠার জন্য, ক্লিয়ার? সো আমি প্রথমে এইচ এর একটা মান বের করে রাখছি, দেন আবার উঠার জন্য আরেকটা মান বের করে রাখছি। আমি যদি সিম্পলি এটাকে ক্যালকুলেট করি, টি এর মানটা পাওয়া যাব। টি এর মানটা পাওয়া গেলে ভাই আমি এইচ এর মান আরামসে পাওয়া যাব। এইচ এর মান হচ্ছে 70.1।
এইচ এর মান হচ্ছে ভাইয়া 70.1। 1 মিনিট সময় তোমাদের চলছে, খাতায় লিখে সবাই বলো ডান। খাতায় লিখে সবাই বলো ডান। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, সবাই আমাকে বলবে কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, তোমাদের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছে কিনা একটু আমাকে ঝটপট জানাবে। সবাই খাতায় তুলে ফেলো, পুরো সলিউশনটা খাতায় তুলে বলো ডান, এবং কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা। এটা কিন্তু ভাইয়া রিটেনেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, মাইন্ডেড ভাইয়া, এটা রিটেনেও আসতে পারে, সেম জিনিসটা রিটেনেও আসতে পারে। ঠিক আছে, সেম জিনিসটা রিটেনেও আসতে পারে, সেম জিনিসটা রিটেনেও আসতে পারে, সেম জিনিসটা আমাদের রিটেনেও আসতে পারে। ক্লিয়ার, শাবাশ। সো বলছিলাম ইচ্ছা মতো ভুল করব। আমরা কি এই যে 14টা এমসিকিউ পড়লাম, এই 14টা এমসিকিউ থেকে যদি 2টা এমসিকিউ পরীক্ষাতে আসে আমাদের ভুল হবে? 14টা এমসিকিউ থেকে যদি 2টা এমসিকিউ পরীক্ষাতে আসে আমাদের কারো ভুল হবে? আমি কনফিডেন্স দেখতে চাই, সবার কনফিডেন্স দেখতে চাই। আমি ভাইয়া পুরো জিনিসটা তোমাদের একদম মুখে তুলে দিয়ে যেতে আসছি যে এই টাইপের কনসেপ্ট আর ভুল হবে না। স্যার ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাইকে বলতে হবে। আমি একদম ক্লিয়ার করে যেতে আসছি। সো আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ, লিটারালি প্রত্যেকটা ম্যাথ আমি তোমাদের দিয়ে করাচ্ছি। যদি কারো একটুকু ধৈর্য থাকে সেও কিন্তু এই জিনিসটা খাতায় তুলে নিলেই শেষ, খেলা শেষ, পরীক্ষাতে কমন পেয়ে যাবে, পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এটা ভাইয়া একদম ইজি প্রশ্ন। বায়ুশূন্য পথে সরল রেখার যে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, বায়ুশূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কি? নিক্ষিপ্ত বস্তুর গতিপথ প্যারাবোলা, বা কি বলো, কি হয়? কি হয় ভাইয়া? একদম সোজা, এটা পরাবৃত্ত হয়। এটা একদম কমন কোয়েশ্চেন, মোস্ট কমন কোয়েশ্চেন, অনেকবার আসা একটা প্রশ্ন, এক লাইনে উত্তর হয়ে যায়, এক লাইনে উত্তর হয়ে যায়। সেম ওয়েতে ফিজিক্সে আরেকটা কোয়েশ্চেন পড়েছ, সেটা হচ্ছে সর্বাধিক কত কোণে নিক্ষেপ করলে সবচেয়ে বেশি দূরত্ব যায়? কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সবচেয়ে বেশি দূরে যায়? কত ডিগ্রি কোণে বলো দেখি, কত ডিগ্রি কোণে? আমরা যদি একটা কোনো বস্তু কণাকে নিক্ষেপ করতে চাই, কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সবচেয়ে বেশি দূর যাবে? কত ডিগ্রি কোণে, আমার যে কলমটা আছে, কলমটাকে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সবচেয়ে বেশি দূরত্ব যাবে বলো? অ্যান্ড দ্যাটস মাই লাস্ট সেকেন্ড কোয়েশ্চেন, যে আমার যে ইউ আছে, আলফা কোণে যদি নিক্ষিপ্ত করি সর্বাধিক দূরত্ব যাওয়ার জন্য উত্তর হইতে হবে 45 ডিগ্রি। নাও বাবা 45 ডিগ্রি, খেলা শেষ, খেলা শেষ। এরকম এমসিকিউ থাকবে পরীক্ষাতে, 16-17টা থাকবে। জাস্ট যদি তোমাদের নার্ভটাকে কন্ট্রোল করতে পারো তাহলে এই কোয়েশ্চেনগুলোতে উত্তর পাওয়া যাবে। নার্ভ কন্ট্রোল করা লাগবে। পরবর্তী প্রশ্ন, এটা 45 ডিগ্রি উত্তর। পরবর্তী প্রশ্ন ভাইয়া, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা ক্রিকেট বল নিক্ষেপ করা হলে ইহা সর্বাধিক কত উচ্চতায় উঠবে? ইহা সর্বাধিক কত উচ্চতায় উঠবে? এখন আমাকে বলতে হবে এই কোণ দেয়া থাকলে সর্বাধিক উচ্চতায় ওঠার সূত্রটা কি? কোণ দেয়া থাকলে সর্বাধিক উচ্চতায় ওঠার সূত্রটা কি? ভাইয়া এটা আমরা সবাই জানি, ফিজিক্সে পড়তে পড়তে অবস্থা খারাপ। এইচ ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন আলফা বাই 2g, ইউ স্কোয়ার সাইন আলফা বাই 2g। সো ভাইয়া ইউ এর মান কত? 9.8 তার স্কোয়ার, 2 ইন্টু 9.8, উপরে কি আছে ভাইয়া? সাইন 60 ডিগ্রি। মান বসান, উত্তর শেষ, মান বসান, উত্তর শেষ, মান বসান, উত্তর শেষ। 30 সেকেন্ডের ভিতরে ক্যালকুলেশনটা করে দেখাও তো উত্তর কত হয়? 30 সেকেন্ডের ভিতর ক্যালকুলেশন করে দেখাবা উত্তর কত হয়? সবাই 30 সেকেন্ডের ভিতর ক্যালকুলেশন করে দেখাবা উত্তর কত হয়? একটা স্কোয়ার বাদ পড়ে গেছে ভাইয়া, একটা স্কোয়ার বাদ পড়ে গেছে, এখানে স্কোয়ার হবে। 30 সেকেন্ডের ভিতরে উত্তর করে বলো উত্তর কত হয়?
উত্তর কত পাইছি ভাইয়া? উত্তর কোনটা? 17 উত্তর কি বলো? 17 উত্তর ভাইয়া বি। 17 উত্তর একদম ভাইয়া বি। 17 উত্তর কত? বি ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার? 17 উত্তর বি। আমি একটু ক্যালকুলেশন করে দেখি তোমাদের সাথে সাথে। উপরে আছে 9.8, 9.8 ইন্টু 60 ডিগ্রি মানে হচ্ছে 3/4, নিচে কত আছে? 2, 3.65। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে ঘুরে নিয়ে আসি। গেট রেডি ফর নেক্সট ম্যাথ। রেডি, স্টেডি, গো। চলো, 2 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কত? মনে রাখবা, এই সর্বাধিক উচ্চতা এডমিশন এবং এইচএসসি হটকেক। সর্বাধিক উচ্চতার ম্যাথটা হটকেক। আমাকে ইউটিউবে একজন স্টুডেন্ট লিখেছে, ভাই আপনি পরীক্ষার আগে দিয়ে বলেছিলেন এই দুইটা প্রশ্ন আসবে পরীক্ষাতে, এই দুইটাই আসছে। এটা বলে দিলাম যে এই যে সর্বাধিক উচ্চতা কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে, মিলাই নিও। এই কথাটা রেকর্ড করে রাখো, কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে। ঠিক আছে, নোট করে নিও। সো এইচ ইকুয়ালস টু, এখানে জি এর মান দেয় না তো আই কিতাম, জি এর মান থাকবে না। 2 স্কোয়ার সাইন স্কোয়ার 30/2g। সাইন 30 মান হচ্ছে 4, তাহলে 1/2g থাকে। 1/2g, এইটার জন্য ওই ম্যাথটা এত কিউট। এখানে জি এর মান ক্যালকুলেট করতে হয় না, এখানে জি কে ক্যালকুলেট করতে হয় না, ক্যালকুলেট করতে হয় না, ক্যালকুলেট করতে হয় না, ক্যালকুলেট করতে হয় না। নেক্সট, ইউ, আচ্ছা এখানে একটা স্কোয়ার, তোমরা যারা পরে দেখবা তাদের জন্য স্কোয়ার। ইউ আদি বেগ এবং অনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর অনুভূমিক পাল্লা কত? পাল্লার মান কত দেখি কে কে পারে? একদম বইয়ের সূত্র, একদম বইয়ের সূত্র, দেখি কে কে পারে? একদম হুবহু বইয়ের সূত্র, কে পারে? আনুভূমিক পাল্লা আর ইকুয়ালস টু কত? বইয়ের সূত্র দিয়ে দিছে, বইয়ের সূত্র দিয়ে দিছে রে ভাই। ঝটপট উত্তর দাগাও, ঝটপট উত্তর দাগাও, একদম সোজা ভাই। আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2α/g। এটা হচ্ছে আনুভূমিক পাল্লার সূত্র, এটাই হচ্ছে আনুভূমিক পাল্লার সূত্র। হা হা হা। নেক্সট, ইয়েস, নাইস নাইস। নেক্সট বলছে এই যে উদ্দীপকটা আছে, এই যে জিনিসটা ও এ মানে কি কে বলতে পারবা? ও এ মানে কি কে বলতে পারবা? ও এ মানে কি কে বলতে পারবা? বলো 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 বলো, সবাই সবাই বলো। ও এ দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ও এ দ্বারা কি বুঝায় ভাই? এইটারই পাল্লা কয়। যে ছক্কা যে মারলাম, ছক্কা কতটুকু? আইপিএল চলতেছে, আইপিএলে দেখো না যে একজন ছক্কা মারছে, মনে করো সাকিব আল হাসান গত আইপিএলে ছক্কা মারছিল, ভুম গিয়ে পড়ছে, বলে না যে ছক্কাটা 107 মিটার গেছে। এটা কিভাবে হিসাব করে? এই 107 মিটার মানে কি? পাল্লা, পাল্লা। এইটা কোন সূত্র দিয়ে বের করে? এই সূত্র দিয়ে, আইপিএল এর এই সূত্র দিয়ে বের করে। উত্তর কত হবে ভাইয়া? উত্তর হবে 29.4 তার হোল স্কোয়ার ইন্টু সাইন 60, 2α মানে কি? 2 × 30 মানে 60/g। ক্যালকুলেট করো, দেখো কত হয়, উত্তর পাওয়া যাবা, উত্তরটা পাওয়া যাবা। কিউট অঙ্ক। 30 সেকেন্ডের ভিতর ক্যালকুলেশন করে দেখাও, 30 সেকেন্ডের ভিতর ক্যালকুলেশনটা করে আমাকে দেখাও। 30 সেকেন্ডের ভিতর ক্যালকুলেশন করে উত্তরটা আমাকে দেখাও। সো এইখানে মোস্টলি তোমাদের যে উত্তরগুলো আসবে সবগুলো সূত্র ভিত্তিক উত্তর। একজন বলছে বি নাম্বার উত্তর, শেষ। বি নাম্বার সঠিক উত্তর। যে ক্যালকুলেটর চালাইতে পারে সেই উত্তর পারে, কোনো ভুল হওয়ার চাপ নাই। যে ক্যালকুলেটর চালাইতে পারে তারই উত্তর হবেই,
খালি কি লাগবে, তুমি ক্যালকুলেটর চাপতে পারো, ইয়েস অর নো? ইয়েস ভাইয়া, আমি তো ক্যালকুলেটর চাপতে পারি, খেলা শেষ। এটাই সায়েন্স। নেক্সট, ভূমি হতে ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত? আর কত পড়ামু বলো? যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, খাড়া উপরের দিকে 90, 90 মানে 1 2g, 90 মানে 1, তাহলে কি হবে বলো? 90 মানে যদি 1 হয় তাহলে সর্বাধিক উচ্চতা কত বলো? ভি স্কোয়ার বাই 2g বা ইউ স্কোয়ার বাই 2g, যেটাই বলো না কেন, ইউ স্কোয়ার বা ভি স্কোয়ার বা যেটাই বলো, এখানে ভি যেহেতু বলছে সুতরাং ভি স্কোয়ার বাই 2g, ভি স্কোয়ার বাই 2g। খেলা শেষ। সূত্র আয় কিতাম 90 ডিগ্রি বলছে, খাড়া উপরের দিকে বলছে, ঠিক আছে? এখানে 9 কই? শাবাশ, ভালো আছো সবাই? ভালো আছো? আচ্ছা, এত বেগে 30 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় বেগ কত একক? এখানে কি বলছে? সর্বোচ্চ উচ্চতায় বেগ কত একক? সর্বোচ্চ উচ্চতায় বেগ কত একক? সর্বোচ্চ উচ্চতায় বেগ কত একক? এই লাইট কি একটু কমে গেছে? সর্বোচ্চ উচ্চতায় বেগ কত একক? সো আমরা সবাই একটু ঝটপট বলে ফেলি, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত একক? ভাইয়া সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র আনুভূমিক উপাংশ কাজ করে, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র আনুভূমিক উপাংশ কাজ করে, সুতরাং আমরা বলবো কি যে ভাইয়া ভি নট কজ আলফা, ভি ইকুয়ালস টু ভি নট কজ আলফা, সুতরাং ভি নট কজ আলফা মানে কি? ইউ বাই রুট ওভার 3 cos 30 ডিগ্রি। সো cos 30 মান কি? ইউ বাই রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 বাই 2 ঘ্যাচাং ফু ইকুয়ালস টু ইউ বাই 2। সবাই লিখে রাখো, এটা একটা খুব চমৎকার একটা অঙ্ক, কিউট একটা অঙ্ক। সবাই খাতায় তুলো। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়। যে 22-এর উত্তর হবে ভাইয়া, 22-এর উত্তর হবে ভাইয়া কত? 22-এর উত্তর হবে শুধুমাত্র তোমার ইউ বাই 2। সর্বোচ্চ উচ্চতায় বেগের ক্ষেত্রে আনুভূমিক উপাংশ ক্রিয়া করে উলম্ব উপাংশ শূন্য হবে, ঠিক আছে? সো সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ যখন আমরা বের করতে যাব, তাহলে মেইনলি আমাদের উত্তরটা কি থাকবে? সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ থাকবে, আনুভূমিক উপাংশ বরাবর যে ব্যাগটা আছে সেটা, আনুভূমিক উপাংশ বরাবর যে ব্যাগটা আছে সেটা। অনেকে এখানে ভুল করবা, 2u বাই রুট ওভার 3 দাগায় দিবা, এ নাম্বার অপশন দাগায় দিবা। তাদের জন্য এই ম্যাথটা খুবই একটা কিউট একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক, কিউট একটা অঙ্ক। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো। আজান দিচ্ছে, আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ছোট্ট একটা ব্রেক নিব, ফিরে আসবো ব্রেকের পর।
সো স্যার ওয়েলকাম ব্যাক। সো এখানে খুব মজার একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া যে একটি বস্তু ভূমি থেকে আলফা কোণে নিক্ষেপ করা হলো, আণবিক পাল্লা সর্বাধিক পেতে হলে আলফা এর মান কত? কিছুক্ষণ আগে ডিগ্রিতে চাইছে, এখন রেডিয়ানে চাই। কি একটা অবস্থা, কিছু হিসাব করে চাও। কিছুক্ষণ আগে চাইছে কি ডিগ্রিতে, এখন চাইতেছে কি রেডিয়ানে। 45 ডিগ্রি কি চেঞ্জ হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, 45 ডিগ্রি কি চেঞ্জ হয়ে যাবে? না না না, 45 ডিগ্রি 45 ডিগ্রি থাকবে। 45 ডিগ্রি 45 ডিগ্রি থাকবে, এখানে কোনো ব্যত্যয় ঘটবে না, এখানে কোনো ব্যত্যয় ঘটবে না। ক্লিয়ার ভাইয়া? নেক্সট কোয়েশ্চেন। এখন ভাইয়া এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তো ভাইয়া তোমাদের নিজেদের করতে হবে। এখন সবাই একটু ক্যালকুলেটর রেডি করে ফেলো। ক্যালকুলেটর রেডি করে আমাকে কে বলতে পারবা যে আনুভূমিক পাল্লা আর এর সূত্রটা কি? কিছুক্ষণ আগে লিখাই দিছি। দেন সর্বাধিক উচ্চতার সূত্র কি? দেন হচ্ছে হলো গিয়ে তোমার বিচরণকাল টি এর সূত্র কি? এই তিনটা সূত্র দেখবা, এই তিনটা সূত্র দিয়েই প্রশ্নগুলো চায়, তিনটা সূত্রই চায়। দেখো এই ম্যাথটাও করে আসছি, এই ম্যাথটাও করে আসছি, এই ম্যাথটাও করে আসছি, তিনটা ম্যাথই কি আমরা করে আসছি না? এই তিনটা ম্যাথই তো আমরা করে আসছি। সো তোমাদের কাছে আমি 30 সেকেন্ড সময় দিলাম, এই তিনটা সূত্র আমাকে লিখে দেখাও। এই তিনটা সূত্র আমাকে লিখে দেখাও, দেখি কে কে পারো। আর এর মান কি, দেন হচ্ছে এইচ এর মান কি, দেন হচ্ছে তোমার টি এর মান কি, আর এইচ টি। এই তিনটা সূত্র বারবার কাজে লাগাইতে হবে, বারবার কাজে লাগাইতে হবে। আর এর মান কি, যারা লিখে ফেলছ তাদের জন্য আমি লিখে দেই, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। কার কারটা হয়েছে বলো, কে কে লিখতে পারছো? কে কে লিখতে পারছো আর এর মান? সবাই ঝটপট বলো, কে কে লিখতে পারছো আর এর মান? কে কে লিখতে পারছো আর এর মান বলো। দেন এইচ, আমরা অনেকবার এইচ এর মান বের করলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। কার কার হয়েছে? পরেরটা কি, 2u সাইন আলফা বাই জি। এই তিনটা সূত্রের ভিতর ক্যালকুলেশন করে এইখানে এটা হচ্ছে ইউ এর মান, এইটা হচ্ছে আলফার মান নিক্ষেপ করা আছে, আমাকে সবগুলা মান বের করে দিতে হবে। কে কে পারবা বলো, বলো কে কে পারবা, কার কার হয়েছে, কে কে উত্তরগুলো দিতে পারবা। প্রথমটার উত্তর কি বলো, প্রথমটার উত্তর কি সবাই বলো, প্রথমটার উত্তর কি বলো সবাই, সবাই বলো, জোরসে বলো, আবার বলো। হয়ে গিয়েছে সাব্বির তাসফিয়া কণা, প্রথমটা মিলেছে, সবার প্রথমটা মিলেছে। দ্বিতীয়টা, দ্বিতীয় সূত্রে যাই, দ্বিতীয় সূত্রে যাই ভাইয়া। এই সূত্রগুলো দেখবা বারবার বারবার পরীক্ষাতে আসে। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র দেখো, সর্বাধিক উচ্চতা কত আসে? সর্বাধিক উচ্চতা কত বলো, কেউ লিখতেছো না, সবাই ঝটপট বলো। সর্বাধিক উচ্চতা ঠিক আছে 11.48, 11.48 ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন, বিচরণ কাল কত? বিচরণ কাল কত বলো, বিচরণ কাল কত সবাই বলো, বিচরণ কাল কত? তাসফিয়া কণা ইউটিউব থেকে পুরো কাঁপাই দিচ্ছে, ফেসবুক বাহিনী একটু কাইন্ডা ঘুমায় গেছে, উঠতে হবে। এখন মান বলো, শিমুল উত্তর বলো, উত্তর বলো। কাজী আনিশা উত্তর বলে ফেলেছে। লাস্টলি টি, বিচরণ কালের মান, টি বিচরণ কালের মান, টি হচ্ছে 2u সাইন আলফা বাই 2। কাজী আরিশা, সরি আগে আনিশা বলছিলাম, আরিশা ঠিক ঠিক উত্তর দিয়ে ফেলেছে, তার উত্তর সঠিক। সো তিনটা অপশনেই ঠিক আছে, তিনটা অপশনেই ঠিক আছে। সো বলছিলাম না, এইগুলার থেকেই তুমি যদি পড়ার মতো এই একটা এমসিকিউ পড়ো, তাহলে আগে যতগুলো এমসিকিউ পড়াইছি সবগুলো কভার হয়ে যায় না? হয় কি না বলো, সবগুলো হয় কি না বলো। সাব্বির টি এর মান হয় নাই, টি এর মান 3.06 হবে। নেক্সট, তিনটাই ঠিক আছে। দেখো তিনটা ম্যাথ ছিল এখানে, একটা ম্যাথ না, ম্যাথ ছিল তিনটা। টুইং টুইং টুইং, টুইং টুইং টুইং, টুইং টুইং টুইং।
আমি লিখে রাখছি সবগুলা, তোমরা স্লাইড পেয়ে যাবা, স্লাইডের ভিতরে অঙ্কগুলো করা থাকবে। বাট আই গেস আজকের ক্লাসের পর কারো স্লাইড প্রয়োজন হবে, খাতা ম্যাথ, এই খাতাটা যদি করে যাও পরীক্ষার হলে নাম্বার পেয়ে যাবে। এখন দেখো ভাইয়া মজার প্রশ্ন, আবারও একটা কণা 10 মিটার স্কোয়ার পার 10 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত হলো। এইচ কত, সর্বাধিক উচ্চতায় কত সেটা বলতে হচ্ছে। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আনুভূমিক পাল্লা আর ইকুয়ালস টু কি বলো, আর ইকুয়ালস টু কত ছিল, আর ইকুয়ালস টু ছিল হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আর আনুভূমিক পাল্লা গেল সর্বাধিক আনুভূমিক পাল্লা, আর এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এই দুইটার ভিতরে পার্থক্য কি? তোমাদের কাছে প্রশ্ন, এই দুইটার ভিতর পার্থক্য কি? সর্বাধিক আনুভূমিক পাল্লা আর আনুভূমিক পাল্লা। মনে আছে সর্বাধিক দূরত্ব বা সর্বাধিক দূরত্ব অতিক্রম করার জন্য আলফার মান কত হয়? আলফার মান কত হয় সর্বাধিকের জন্য? ও স্যার, সর্বাধিকের জন্য আলফার মান 45 ডিগ্রি হয়ে যায়। আর এমনি আনুভূমিক পাল্লা কত দেয়া আছে। চলো ভাইয়া উত্তরগুলো মিলাই নেই আমরা। 1 আর 2 ঠিক আছে, একটু ভালো করে দেখো প্রথম ম্যাথটা, যে এখানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আমরা 25/g পেয়ে যাচ্ছি, ঠিক আছে, রাইট। দেন দেখো আমাদের উড্ডয়নকাল তো এখানে লাগতেছে না, উড্ডয়নকাল কেন দিল বুঝলাম না ভাইয়া। এখানে উড্ডয়নকালের পরিবর্তে আমরা বের করব হচ্ছে সর্বাধিক আনুভূমিক পাল্লা, হচ্ছে আনুভূমিক পাল্লা ইউ স্কোয়ার মানে 10 স্কোয়ার সাইন 90 ডিগ্রি বাই কত 2 ইন্টু জি, সাইন 90 মান 1, 100/2g হবে বা 50/g হবে। সো তাহলে এখানে সর্বাধিক আনুভূমিক পাল্লা হবে না, এখানে হবে উড্ডয়নকাল। আর যদি সর্বাধিক আনুভূমিক পাল্লা হয় তাহলে আমরা 45 দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে। ইউ স্কোয়ার বাই 2g বা 10 স্কোয়ার বাই 2g যে পার্টটা ছিল সেটাই হবে। ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট। সর্বাধিক আনুভূমিক পাল্লা এইখান থেকে চলে আসছে, বুঝতে পারছি। সর্বাধিক আনুভূমিক পাল্লাটা এইখান থেকে চলে আসছে, এটা কি হবে বলো? এখানে কি হবে? এখানে হবে হচ্ছিল ভাইয়া উড্ডয়নকাল। চলো ভাইয়া নেক্সট। বস্তুটির সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 আলফা সাইন স্কোয়ার আলফা বাই 2g। ভাইয়া একটা জিনিস দেখো, এই সর্বাধিক উচ্চতা কতবার আসছে, পাল্লা কতবার আসছে, বিচরণকাল কতবার আসছে, সবাই কি বুঝতে পারছি? গুরুত্বটা বুঝতে পারছি এই জিনিসটার? আবারও সেম কনসেপ্ট আসবে, দেখবো 1 আর 3 নাম্বার ঠিক আছে, 2 নাম্বারটা ঠিক নাই। 2 নাম্বারটা হচ্ছিল ভাইয়া সর্বাধিক উচ্চতা আসে 1.23, এই 1.23 আমাদের ঠিক আসে নাই, আমাদের কি আছে 2 আর 3 ঠিক আছে। 1 নাম্বার কত আছে? চলো আমরা একটা অঙ্কটা করে দেখি, ঠিক আছে। অঙ্কগুলো করে মানগুলো লিখি, আমরা ক্যালকুলেশনে করি। 30 ডিগ্রি কোণ দিয়ে আছে, সর্বাধিক আছে হচ্ছিল 9.8 তার হোল স্কোয়ার, 9.8 ইন্টু হচ্ছে 1/4 নিচে কত আছে 2। সো দ্য অ্যান্সার ইজ 1.225। আমি যদি এখানে করি এটা কাটা যাবে, 9.8 ইন্টু 1/4 হয়ে যাবে, এটা দিয়ে এটা কাটলে আর 225 হয়ে যাবে। সো 1.225 বা 23। সো এটা মিলে নাই, 1 নাম্বার উত্তর ভুয়া। 2 নাম্বার উত্তরটা আনুভূমিক পাল্লা, সর্বাধিক আনুভূমিক পাল্লা 9.8 ঠিক আছে।
3 নাম্বারটা বিচরণ কাল। বিচরণ কাল হচ্ছে লগে 2 ইন্টু ইউ এর মান কত 9.8 ইন্টু sin 30 হাফ sin 30 হচ্ছে হাফ 1 ঠিক আছে। বিচরণ কাল 1 ঠিক আছে। উত্তর কি হবে 2 ও 3। 2 ও 3 হবে সঠিক উত্তর। 2 ও 3 হবে সঠিক উত্তর। এইটা না ভাইয়া, উত্তর হবে 2 ও 3। উত্তর হবে 2 ও 3 ঠিক আছে। উত্তর হবে 2 ও 3। সবাই দাগাই, জুড়ছে দাগাই, বলছো সবাই বলো বুঝছি কিনা ভাইয়া, বুঝছি কিনা সবাই ঝটপট বলো বুঝছি কিনা। সবাই ঝটপট বলো বুঝছি কিনা। ইয়েস ভাইয়া, একদম ইজি। নেক্সট ম্যাথ। 45 ডিগ্রি হলে আর এর মান কত হয়? ইউ স্কোয়ার সাইন 2 আলফা 90 ডিগ্রি বাই 2g ইউ স্কোয়ার বাই 4g আর ইউ বাই জি, টি এর মান ইউ বাই জি। বলো এটার উত্তর কত হবে? সবাই বলো এটার উত্তর কত হবে? 27 এর উত্তর কত? সবাই ঝটপট বলো, এক লাইনে বলা চাই, এক লাইনে বলা চাই। 27 এর উত্তর কত? এক লাইনে বলা চাই 27 এর উত্তর কত? সেম আগেরটার মতো, ইউ স্কোয়ার বাই জি ইউ স্কোয়ার বাই 4g ইউ স্কোয়ার বাই জি ইউ স্কোয়ার বাই 4g। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কি ঠিক আছে? টি এর মান কি ঠিক আছে? উত্তর হচ্ছে যে না ভাইয়া, এটা √2/3 হবে। একটু মনে রাখবা, এগুলো কিন্তু সূত্রের মতোই মুখস্থ রাখতে হবে, সূত্রের মতোই মুখস্থ রাখতে হবে, কারণ এগুলা পরীক্ষাতে বারবার আসে, এই কন্ডিশনগুলো বারবার পরীক্ষাতে আসে, সেম জিনিসই বারবার আসে। একটা ভুল মানে বাকিগুলো ঠিক। ওয়াও, বাহ বাহ। নেক্সট। বায়ুশূন্য স্থানে বস্তু কণাটির গতিপথ পরাবৃত্ত, ঠিক আছে। আনুভূমিক পাল্লা বৃহত্তম হলে ইউ স্কোয়ার বাই জি। বস্তু কণার বিচরণকাল 2u sin আলফা বাই জি, ঠিক আছে। 3 নাম্বারটা ভুল, 1 ও 2 ঠিক আছে। 3 নাম্বারটা ভুল, 1 ও 2 ঠিক আছে। 3 নাম্বারটা ভুল কেন? এখানে 2u sin আলফা বাই জি হবে। ভুল হয়েছে, এটা সমস্যা না, কেন ভুল হয়েছে এইটা আমাদের বুঝতে হবে। কেন ভুল হয়েছে এটা আমাদের বুঝতে হবে। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, আমাদের ক্লাসের 33টা এমসিকিউ আছে, তার ভিতরে আমরা 28 নাম্বারটা সলভ করে ফেলছি, এবং এর পরবর্তী বাকি সবগুলো সেম টাইপেরই আসবে। সো এখন আমাকে বলো, সমতলে বস্তুকণার গতি কি কঠিন? আমাকে সবাই বলো, সমতলে বস্তুকণার গতি কি কঠিন? সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার বাই 2g, কথা কি ঠিক আছে? বিচরণকাল 2u বাই জি, ঠিক আছে। উত্থানকাল ইউ বাই জি, ঠিক আছে। কিন্তু সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না, ইউ স্কোয়ার বাই কি হবে? জি হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি। সো 29-এর উত্তর হয়ে যাবে কি? 29-এর উত্তর হয়ে যাবে কি বলো? 29-এর উত্তর হয়ে যাবে কি বলো তো? 2u সাইন আলফা বাই কত হবে? বিচরণকাল যেহেতু দেয়া আছে আমাদের 2u সাইন, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ এখানে বিচরণকাল কি হবে? 2u সাইন আলফা বাই টি হবে, ঠিক আছে। ইউ স্কোয়ার বাই জি, ঠিক আছে। সাইন 2 আলফার যে মানটা আছে সেটা বসালে বিচরণকালটা আমরা পেয়ে যাই, পাল্লার মানটা পাওয়া যায় ইউ স্কোয়ার বাই জি, ঠিক আছে। বাকি যে মানগুলো আছে 2 নাম্বারটার বা 3 নাম্বারটা সঠিক নয়, রাইট। নেক্সট। এখন এই ক্ষেত্রে বলো সর্বাধিক উচ্চতায় কত? আমরা তো এইচ ম্যাক্সের মান কত পাইছি? ইউ আদিবেগে অনুভূমিকের সাথে আলফা কোণে যদি আমি নিক্ষিপ্ত করি, তাহলে সর্বাধিক উচ্চতার যে পার্টটা আছে সেক্ষেত্রে কিন্তু এখানে 3টার একটাও ঠিক হয় না, এখানে একটাও ঠিক হয় না। কারণ কি বলতো? কারণ ভাইয়া এখানে সাইন আলফা লাগবে অথবা কজ আলফা লাগবে, সাইন আলফাটা লাগবে, সাইন আলফা মিসিং, সাইন আলফা মিসিং, ঠিক আছে। নেক্সট।
যদি খাড়া উপরের দিকে হয় তাহলে অন্য জিনিস। খাড়া উপরের দিকে হলে সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার বাই 2g। খাড়া উপরের দিকে যদি হয়, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত যদি হয়, নিক্ষিপ্তর ক্ষেত্রে ইউ স্কোয়ার বাই 2g ঠিক আছে, বিচরণকাল টিউ বাই জি ঠিক আছে, খাড়া উপরের দিকে হলে সর্বাধিক উচ্চতা, বিচরণকাল, উত্থানকাল সবগুলাই ঠিক আছে। চলো, একজন ক্রিকেটার একটি ক্রিকেট বলকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 20 মিটার সেকেন্ড বেগে আঘাত করলো। বলটির বিচরণ কাল কত? একদম সিম্পল, বিচরণ কাল কি হচ্ছে? বিচরণ কাল 2u sin alpha by g, 2u sin alpha by g। একটু ঝটপট উত্তরটা ক্যালকুলেশন করে ফেলো। জি এর মান বসাইতে হবে না, 2, ইউ এর মান কত? 20, সাইন আলফার মান কত? 60, 60 মানে হচ্ছে √3/2, 20√3/g। কত নাম্বার অপশন? কত নাম্বার অপশন? কত নাম্বার অপশন? বলো 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 ভাইয়া। 4 নাম্বার অপশন, আনডাউটলি 4 নাম্বার অপশন, কোনো কথা হবে না, আনডাউটলি 4 নাম্বার অপশন। শেষ। নেক্সট, একজন ক্রিকেটার সেম একটা বলকে মারলো, সর্বাধিক কত উচ্চতায় উঠবে? সর্বাধিক কত উচ্চতায় উঠবে? সর্বাধিক কত উচ্চতায় উঠবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। বসাই, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g বসাই। অলরেডি আমরা এই ম্যাথ করে আসছি। 150/g, 150/g হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, শাবাশ। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য। ইউ আদি বেগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে একটি বস্তুকণা নিক্ষেপ করা টি সময় পর তা ভূমিতে আসে। উলম্ব দিকে y এর উপাংশ কত? উলম্ব দিকে y এর উপাংশ কত? উলম্ব উপাংশ কত? কে বলতে পারবা উলম্ব উপাংশ কত? কে বলতে পারবা উলম্ব উপাংশ কত? কে বলতে পারবা উলম্ব উপাংশ কত? আমরা সবাই জানি উলম্ব উপাংশ হচ্ছে vy u sin আলফা। পাখি উড়ে নীতি ইউ সাইন আলফা আর কজ আলফার যে সূত্রটা আছে তোমরা সবাই জানো। উলম্ব দিকে সাইন আলফা আর ভূমির দিকে হচ্ছে কজ আলফার যে টেকনিকটা আমরা ইউজ করে থাকি, বলের বিভাজন নীতি বলি, সেখানে ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা থাকে। ইউ এর মান দেয়া আছে, আচ্ছা ভাইয়া কত ডিগ্রি কোণে দেওয়া আছে? 60 ডিগ্রি কোণে। টি সময় দেওয়া আছে √3u/2, দ্যাটস দ্য আনসার। সো দেখতে দেখতে আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি। লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি, লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন আমাদের। ইউ আদি বেগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে বস্তুকণা নিক্ষেপ করালো, টি সময় পর ভূমিতে ফিরে আসে। আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লাটা কত? আনুভূমিক পাল্লা কত? আমরা সবাই আনুভূমিক পাল্লা সূত্র অলরেডি শিখে ফেলছি। আমরা সবাই জানি আনুভূমিক পাল্লা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। সেইখানে বসাই দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই ঝটপট খাতায় তুলে বলো ডান। এবং তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানাবা। তোমাদের কেমন লেগেছে আমাকে সবাই একটু ঝটপট জানাবা। সবাই একটু ঝটপট জানাবা তোমাদের কেমন লেগেছে। আমরা একদম ক্লাসের শেষ মুহূর্তে চলে এসেছি। বলো হাউ ইজ দ্য জোশ? যেই কঠিন লাগা বা খারাপ লাগা নিয়ে তোমরা টেনশনটা করতেছিলা যে আমাদের সবগুলা বিষয় সমতলে বস্তু কণার গতি কত কঠিন, আসলে কি কঠিন না ভাইয়া? যদি রেগুলার এইভাবেই প্র্যাকটিস করো তোমাদের জন্য বিষয়গুলো একদম সোজা হয়ে যাবে। বন্ধুদের সাথে যারা ক্লাসটা করতে পারেনি তাদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখবা। আর এখান থেকেই পরীক্ষাতে 4 মার্ক আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা পেয়ে যাব কত? 4 মার্ক। ঠিক আছে, সবাই বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে নেবা। এক বাক্যে ক্লাসটা কার কেমন লেগেছে একটু জানিয়ে দাও। 1 সেন্টেন্সে, এক সেন্টেন্সে বলতে হবে ক্লাসটা কেমন লেগেছে। ক্লাসটা কেমন লেগেছে এক সেন্টেন্সে আমাকে জানিয়ে দাও। অল ক্লিয়ার বলছে,
দেন সব ক্লিয়ার, ডান, জোশ, ভালো লাগছে, হাউ ইজ দ্য জোশ, অনেক জোশ হচ্ছে, সেরা, বাহ বাহ, অনেক ধন্যবাদ তোমাদের যারা এতক্ষণ আমার সাথে ছিলে। সবাইকে আবারও HSC 24-এর অগ্রিম 4 মার্কের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।